ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। দেখেন, কাজ করতে গিয়ে কত প্রোঅ্যাক্টিভ আমরা জানি, রিঅ্যাক্টিভ, অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে স্বাভাবিকভাবে যেটা বলে সেভাবে কাজ করে। রিঅ্যাক্টিভ মানে হ্যাঁ কাজটাও করবে কিন্তু দুইটা কথা শোনাবে। আর প্রোঅ্যাক্টিভ মানে চোখের ইশারায় কাজ করে দেয়। তো এরকম আমরা জানি যে মাদার তেরেসা উনি একজন মহিষী নারী। তো উনি যখন যুগোস্লাভিয়া থেকে এসে ইন্ডিয়াতে কলকাতায় কুষ্ঠরোগীদের সেবা করতেন। তো উনি যখন সেবা করতে এসেছেন, কারণ ওনার মতাদর্শ ছিল, ভাবনা ছিল মানুষের সেবা করা। তো উনি মানুষের পাশে হাত পাততেন। তো মানুষের যখন হাত পাততেন, মানুষ তখন থুতু দিত হাতের মধ্যে, কেউ তো যখন তারা থুতু দিত তাদেরকে বলতো, ঠিক আছে এক হাতে থুতু দিত, আর এক হাতে কী দাও, এক হাতে কিছু দান করো, কারণ তোমার এই দানের টাকা দিয়ে, তোমার এই সেবা দিয়ে কি অনেক রুগী বাঁচবে, মানুষ বাঁচবে। এই যে প্রোঅ্যাক্টিভনেস, উনি এই মাদার তেরেসা মহিষী নারী, উনি মানুষের দ্বারা প্রভাবিত হন নাই, উনি ইতিবাচক শক্তিতে মানুষকে প্রভাবিত করেছেন। একটা মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি যদি এরকম হয় যে আমি প্রভাবিত হব না, আমি ইতিবাচক থাকবো, পরিস্থিতি খারাপ হতে পারে, বাধা আসতে পারে, সমস্যা আসতে পারে জীবনে, তাহলে ওই ব্যক্তিটা অবশ্যই মহান কিছু হবে, অনেক বড় কিছু হবে। আমরা দেখি যে যুগে যুগে মহিষী নারীরা, পুরুষেরা, মানবেরা এই মহান কাজটাই করে গিয়েছেন। এই জন্যই তারা ইতিহাসের পাতায় আজকে স্মরণীয়, বরণীয় হয়ে আছেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।